আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল করব। তো এখানে আমি ইলিশ মাছ 5 পিস ইলিশ মাছ নিয়েছি, নুন ঝাল দিয়ে মাখায় রাখছি। আর এখানে কাঁচকলাটা আমি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। তো এটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফিরে যাব রান্নায়। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। মাছটা এখন উঠাই নেব। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি এখন একটু আদা বাটা দিলাম, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা ছিল। আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু জিরে বাটা দিলাম। একটু পানি দিয়ে দেব। এইখানে আমার হলুদের গুঁড়ি আছে, মরিচের গুঁড়ি, লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিছি, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি তরকারিটা দিয়ে দেব। একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি কয়টা কাঁচা মরিচ দিয়ে দেব। মাছটাও দিয়ে দেব। আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেব।
আমি এইভাবে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, একটু ঝোল বেশি রাখবো, কারণ আমি এমনিতেই তো পাতলা ঝোল রাখবো, আর এতটা ঝোলও থাকবে না। ঠান্ডা হলেই এই কলার তরকারি তো এটা ঝোলটা শুষে নেয়। তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচকলার পাতলা ঝোলটা খেতে যা দারুণ লাগে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।